আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য লার্নিং ফ্রগ। আজকে আমরা আলোচনা করব উইলিয়াম বাটলার ইয়েটস রচিত দ্য লেক আইল অফ ইনসফ্রি কবিতাটি নিয়ে। সো চলো শুরু করা যাক। রাইটার যখন ছোট ছিলেন তখন তিনি তার গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে ইনসফ্রি দ্বীপে থাকতেন। যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে তিনি সেখানে আবার ফিরে যেতে চান, এরকম একটা প্রেক্ষাপটে কবি কবিতাটি লিখেছেন। স্ট্রানজা অনে চলে যাচ্ছি। I will arise and go now and go to Innisfree, and a small cabin built there of clay and water's made. 9 bees' rows will I have there, a hive for the honey bee, and live alone in the bee loud great. আমি এখনই জাগবো এবং এখনই যাব ইনস্ট্রি দ্বীপে। সেখানে আমি কাদামাটি, বাঁশ এবং বেত দিয়ে একটি ছোট ঘর তৈরি করব। সেখানে আমার 9 সারি সিম গাছ থাকবে এবং একটি মৌচাক থাকবে। মৌমাছির গুঞ্জনে আমি সেখানে একাকী থাকবো। স্ট্রানজা 2 তে রয়েছে, and I shall have some peace there, for peace comes dropping slow, dropping from the veils of the morning to where the cricket sings. Their midnights all a glimmer, and noon a purple glow, and evening full of the linnet's wings. সেখানে আমি সুখে থাকবো, যে সুখগুলো ধীরে ধীরে আসবে, সকালের পর্দা ভেদ করে যেখানে ঝিঝি পোকারা গান করে। সেখানে মধ্যরাত হবে তারায় ঝকঝকে আবছা আলোতে আলোকিত, এবং দুপুরটা হবে সূর্যের বেগুনি আলোয় আলোকিত। বিকেলটা হবে চড়ুই পাখি ডানার মতো ধূসর। স্ট্রানজা 3 তে আছে, I will arise and go now, for always night and day I hear lake water lapping with low sounds by the shore. While I stand on the roadway or on the pavement's grey, I hear it in the deep heart's core. আমি এখনই জাগবো এবং এখনই যাব সেখানে, যেখানে আমি দিনরাত সর্বদা থাকবো। আমি শুনি লোকের আমি শুনি লেকের তীরের মৃদু পানির শব্দ। এটা আমি শুনতে পারি অন্তরের গভীর থেকে, যখন পথে থাকি এবং যখন সবুজ ঘাসের উপর থাকি। কবিতাটিতে এখন আমরা কিভাবে মেটাফোর সলভ করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। First, a line of the poem, and I shall have some peach there, for peach comes dropping slow. এই লাইনে পিচ হচ্ছে একটা মেটাফোর। পিচ ইজ কামিং টু এ জেন্টাল ড্রপ, মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে জেন্টাল ড্রপকে। এটা একটা সুদিং ফিলিং বোঝাতে পিচের সঙ্গে জেন্টাল ড্রপ বা সুদিং একটা ফিলিং বোঝাতে পিচটাকে ব্যবহার করা হয়েছে। টু শো এ সিন অফ সিনারিটি, দৃশ্যটা কেমন হবে সেটা ফিল করার চেষ্টা করেছেন কবি। ওখানে না গিয়ে উনি যাবেন, ওনার ইচ্ছে হচ্ছে, বাট এখনো তো যায়নি, এই ফিলটা নেওয়ার জন্য এই লাইনটা লিখেছেন, যে ওখানে গেলে তিনি কিভাবে থাকতে চান সেই রকম একটা ফিলিংস সেন্স মেক করার চেষ্টা করেছেন। ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস। ক্রিকেট অর্থ ঝিঝি পোকা, ভেলস অর্থ ঘোমটা, এখানে ভেলটা মেটাফোর। ভেলস আর কম্পেয়ার টু মর্নিং ফগ, সকালে যে কুয়াশা আছে সেটাকে তিনি ঘোমটার সঙ্গে তুলনা করেছেন। সকালে ঘোমটা দিয়ে যেমন মুখ ঢাকে, সেরকম সকালের কুয়াশা সূর্যকে ঢেকে রাখে। টু শো দ্য এথ্রিয়াল বিউটি অফ নেচার, নেচারের যে বা প্রকৃতির যে সূক্ষ্ম সূক্ষ্ম সৌন্দর্যগুলো আছে, যেগুলো আমরা সচরাচর খেয়াল করি না, সেটাকেও তিনি অনেক বেশি জোর দিয়ে বলার জন্য এই লাইনটা লিখেছেন। যেমন এখানে বেসিক্যালি কুয়াশাকে অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। থার্ড উদাহরণে চলে যাব, দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার অ্যান্ড নুন এ পার্পল গ্লো। সেখানে মধ্যরাত হবে তারায় ঝকঝকে আলোয় আলোকিত এবং দুপুরটা হবে সূর্যের বেগুনি আলোয় আলোকিত। এখানে নুনটা মেটাফোর, এই সেম লাইনে আবার মিডনাইটটাও মেটাফোর। তো নুন ইজ কম্পেয়ার টু পার্পল গ্লো, দুপুরটাকে বেগুনি আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। টু শো দ্য কালারফুল অ্যান্ড বিউটিফুল অ্যাটমসফিয়ার অফ ডে লাইট, দিনের আলোয় যে বিভিন্ন ধরনের ডিফারেন্স আছে কালারের,
বিভিন্ন আলোয় যে আলোকিত হয় আমাদের দিনটা সেটাকে দেখানোর জন্য এবং প্রকৃতি কতটা সুন্দর, দিনের আলোয় পরিবেশ কতটা ভালো থাকে সেটা বোঝানোর জন্য এই লাইনটা ব্যবহার করেছেন কবি। Their midnights all a glimmer, a noon a purple glow. সেম লাইনটা এখানে মিডনাইটটাও মেটাফোর। মিডনাইট ইজ কম্পেয়ার টু গ্লিমার। তারায় ঝকঝকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে মধ্যরাতকে। টু শো দ্য বিউটি অফ স্টারি স্কাই। তারায় ঝকঝকে আলোয় আলোকিত, তারায় ঝকঝকে তারার আলোয় আলোকিত আকাশে যে সৌন্দর্য সেটাকে মহিমান্বিত করার জন্য এই লাইনটা কবি লিখেছেন। I hear lake water lapping with low sounds by the shore. লেকের পাশে দাঁড়ালে বা লেকের তীরে দাঁড়ালে যে মৃদু শব্দটা হয় সেটা ইনি মনের গভীর থেকে শুনতে পান। এখানে সাউন্ডটা মেটাফোর। সাউন্ডস আর কম্পেয়ার টু রিদমিক মুভমেন্ট অফ লিকুইড। পানি বা তরল পদার্থ, এখানে হ্রদের পানির যেই ছন্দটা আছে, স্রোতের কারণে যেই ছন্দটা তৈরি হয় পানিতে, লেকের পানিতে, সেই ছন্দটাকে বোঝাতে এখানে সাউন্ড কথাটা তিনি বলেছেন। টু শো দ্য রেজোনেন্স অফ নেচার। প্রকৃতির যে আলোড়ন, বিভিন্ন ছোট ছোট শব্দ বা ছোট ছোট আলোড়ন, ছোট ছোট নড়াচড়ায় যে শব্দটা হয় তার যে মিষ্টতা সেটা বোঝাতে কবি এই লাইনটা লিখেছেন। আজকের কবিতা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।